গুড মর্নিং ফ্যামিলি, সবাইকে মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। মন্ত্রোচ্চারণ তো তোমরা পেয়েই যাচ্ছ শুনতে। যাই হোক, আমাদের না এইটাই ভাইব, সামনে পুজো হয় বলে না সব সময় পাওয়া যায়। আর আজকে আই থিঙ্ক আজকে কালকেও হবে, পরপর ব্র্যান্ডের কাজ পড়ে গেছে, করতে তো হবেই। সো একটা জুয়েলারি বানাচ্ছি, আমার এটাও নড়ে গেল। মানে এত শরীরটা ঝিমঝিম লাগছে না, এই কদিন ঠাকুর দেখতে বেরোচ্ছি কিন্তু একদমই না, ঝিমঝিম লাগলে চলবে না। এই কদিনই ঠাকুর দেখতে যাব, আজকেও ঠাকুর দেখতে যাব, কালকেও যাব, পরশুও যাব, প্রতিদিন ঠাকুর দেখতে যাব। আজকে একটু কাজের চাপ আছে, সেই কারণে মানে দিদি আবার আসবে, মানে এই কাজটা মিটে গেলে না একটা হেডেক কমে। দিদি ওই কারণে বলছে কিছু করি আর না করি, এই কাজটা আগে মেটাবো, তারপরের কথা পরে। কী করেছে, কালকে যেগুলো পরে এসেছিলাম সেগুলোকে একটু রোদে দিয়ে দিয়েছে, কারণ কালকে গরমটা কম ছিল না, বাবা কি গরম ছিল। টিফিন আজকে তো ফোঁটা ছিল বাবা, আমি কিছু বুঝতেই পারিনি। আমি সারাক্ষণ এমন ঘুমাচ্ছি যে মা কখন ফোঁটা দিয়েছে আমি দেখিনি। তো এখানে ভিডিও বানাতে বসে গেছে, আজকে ভাবছি আমি আর ভিডিও বানাবো না। আমি এই বলছি শোন না, তুই কি এখন ডিম টোস্ট খাবি? হ্যাঁ, আমি ভাবছিলাম কি জানিস তো, ওই তাহলে কাটলেট করতিস, নাহলে গরম গরম একটা খেতিস। কিন্তু ওটা করতে অনেকটা টাইম লাগবে, তো তার আগে কি খাবি না খাবি না? আমি তো চললাম কাকিমার কাছে। সিরিয়াসলি আমি না পারছি না, রাতের দিকে ঠিকঠাক ঘুম হচ্ছে না। ব্যাপারটা কি বলতো, শরীরটাও একটু খারাপ, তার উপর উত্তেজনা, পুজোর দেন গরম। যাই হোক, নিয়ে আসি। রেডি ব্লাউজ, বাট এটা কাকিমার নয়, পলিথিন আর কি, একটা ছোটো অন্য পলিথিনে দিয়ে দিয়েছে। দেখে মনে হলো তো ঠিক আছে, বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ঢাকাই শাড়ির ব্লাউজ। ভালো করেছে, আমরা তো একটু নর্মালি পছন্দ করি, আমরা বলবো না, আমি বিশেষত একটু নর্মাল পছন্দ করি। আই থিঙ্ক হাতটা একটু বড় হবে, আর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে নর্মাল আছে, গোল গলা। দিদি আমার কাছে না আবদার করেছিল যে পুজোতে ও একদিন ফিশ চপ খাবেই। কি হলো কি জানি, ও এত চেঁচাচ্ছে কেন? আচ্ছা, দিদি আমার কাছে আবদার করেছিল ও ফিশ চপ খাবে। এবার তার কারণে না আমি ওই মাছের কাঁটাটা না বার করতে পারি না, তাই আজকে ভেবেছি ফিশ ফিঙ্গার বানাবো, শুধু একটু সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে নিয়ে, নাহলে গালে কাঁটা পড়লে না একটা কেমন অদ্ভুত খেতে লাগে, সেই কারণে। আর একটা কথা বলি, আজকে মাছের পরিমাণটা অতিরিক্ত বেশি হয়ে গেছে। মা আজকে ভেবেছিল মাছের তরকারি, ডাল, ভাত করবে। দিদি বলছে যে না, একদম মাছ, সব মাছ দিয়ে ফিশ ফিঙ্গার হোক, আর এমনি মুগের ডাল হবে, সেই দিয়ে ভাত হবে। ভাবো, আজকে তাহলে তো ফিশ ফিঙ্গার প্রচুর ফিশ ফিঙ্গার খাবো। আর এখন একটা ওকে ডিম সেদ্ধ করে দেবো। এই ডিমটা মাছের সাথে আঁশটানি গন্ধ ছাড়, এই মাছের সাথে দিলে আঁশটানি গন্ধ ছাড়বে তো। এত মাছের ও ফিশ ফিঙ্গার খাবে, ওর পেট খারাপ পড়ে যাবে, সিরিয়াস। আমার এটা বানাতে বানাতেই সারা দিনটা লেগে গেল, আমি ভিডিওতে আসতেই পারিনি। আর জানি না কতটা কি ভিডিও হচ্ছে, কিন্তু দেখতে সেরা হচ্ছে, কি বলিস? কেনা খেতে বসতে বসতে প্রচুর দেরি হয়ে গেছে। যাই হোক, এখানে আছে মাছের মুড়োর ডাল, রূপা ফিশ ফিঙ্গার বানিয়েছে, আর আলু ভাতে। আসলে রাতের খাওয়া দাওয়াও তো জোরদার, বাইরে বেরোলেই বড্ড উল্টো পাল্টা খাওয়া হয়ে যাচ্ছে। আজকে এত খেয়ে ফেলেছিলাম, মানে আমি কি করব বুঝতে পারছিলাম না, তাই একটু শুয়েছিলাম। শোয়ার আগেই দেখলাম পার্সেল এসে গেছে, এটা অ্যামাজনের পার্সেল। চলো এবার কি দিদি আমাদের এরও আসবে নাকি পার্সেল এরকম? না না, আমাজন থেকে আমরা নর্মালি কোনো জিনিস নিই না, তবে সব থেকে ভাইটাল জিনিস নিয়ে নিয়েছিলাম আইফোন। চলো কি করে, দুটো এসেছে, একটাই এসেছে। এটা কি করব দিদি? মানে সিরাম তো। ও মানে যেটা আমাদের বাড়িতে আছে। হ্যাঁ, এটা একটা সিরাম। ওয়াও। চলো আজকে ঠাকুর দেখতে বেরোবো। আমরা কি আস্তে আস্তে ক্লান্ত হয়ে যাচ্ছি? হয়তো হচ্ছি।
উফ, আজকে আমি জামা পরে যাচ্ছি, যে জামাটা আমাকে বানিয়ে দিয়েছে ওই জামাটাই পরে যাচ্ছি। চলো রেডি হওয়া যাক। আজকে দিদি আমাকে আমি আজকে দিদি যে জামাটা আমাকে বানিয়ে দিয়েছে সেটা পরেছি, সেটা আমি পরে একটু দেখাচ্ছি। আজকে বন্ধু আমাদের সাথে যাচ্ছে না, কারণ বন্ধুর বাড়ির সাথে যাচ্ছে। আর ওরা আজকে সারা গোটা বাটা আচিপুট্টু বাটা দেখবে, কোনো একটা ঠাকুরও মিস যাবে না। বন্ধু সব দেখে আসিস, দেখে এসে গল্প করিস, আমরা তো আর হয়তো যেতে পারবো না। এখানে জয়শ্রীর চুল বাঁধা থেকে হয়তো ভাবছো যে জয়শ্রীকে লাস্ট মোমেন্টে আমরা রাজি করিয়ে ফেলেছি, বাট একেবারেই না। ও কিছু করার নেই, ও আজকে বাড়ির সাথে যাবে। রূপা চুলটা বেঁধে দিয়েছে, যদিও অনেক রাতে যাবে, অনেক রাতে। এখন থেকে ওকে বেঁধে রেখে দিচ্ছি। আর এই জামাটা পরে আমি ভাবছিলাম, বাট আমার বোনকে সবসময় ভালোই লাগে। এবার তোমরা বলো, আমার লুকটা আমি পরে একটু দেখাচ্ছি। মারাত্মক গরম হচ্ছে, আর ঘড়ি দেখো প্রচুর আজকে লেটে চলছি আমরা। কালকে কি করে অত তাড়াতাড়ি বেরোলাম? আজকে ভাবো আমরা কুর্তি পরেছি, কাজে শাড়িও পরিনি, আসলে আমরা খুব ঢিলেমি। এই মেয়ের মুখে আমি কোনোদিন বোনও দেখিনি। পুজোর আগে দেখো না, একটা বড় বোন হয়ে গেছে। ওই দিন রোদ্দুরে বেরিয়ে হবে, আসলে তার আগের দিন সবে স্কিন কেয়ার করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরের দিনই বেরিয়েছে, ওই কারণে টান বলবি তো রেডি হয়ে গেছিস? রেডি হয়ে গেছি অনেকক্ষণ থেকে, বলেই চলেছি তো, কোনো ভাষা নেই। এই কুর্তিটাই আজকে পরলাম। অ্যাকচুয়ালি শাড়ি পরেছিলাম, এত গরম হচ্ছে না, সম্ভব নয়। 7:30 বাজে, আমি তাড়াহুড়ো করছি আর মাকে বাজে এটা কমফোর্টেবলি পরেছি। হ্যাঁ। কাল থেকে আমরা সব নতুন শুরু করব। এই আজকে নতুন মায়েরটা আজকে নতুন নয়, কারণ আজকে আমরা চলিয়া যাওয়ার প্ল্যান করছি। মা নতুন করে যেতে পারবো। ওহো, ভালো লাগছে। আমি ভেবেছিলাম জামাটা কেমন দেখাবে, বাট এরকম মানুষকে বললে এমনিই সুন্দর দেখাচ্ছে। খুব বাচ্চা বাচ্চা লাগছে না, ভালো লাগছে। চলো চলো, অনেক দেরি হয়ে গেছে, আলো ভালো নেই ভাই। 7:30। চলো চলো না, একটুখানি যাবো তো, ঘুরবো, চলে আসবো, বলো। চলো, আজকে কত দূর ঠাকুর দেখবে? চড়িয়াল যাবো। চলো, কালকে সকালে উঠতে হবে, সকালে পুষ্পাঞ্জলির ব্যাপার আছে। এই অ্যানাউন্স করছে মনে হলো। কটা থেকে বলো? 9টা থেকে 12টা অবধি। আমরা অভিনন্দন জানাই আমাদের প্রিয় সংসদ। তার আগে আমাদের প্রচুর কাজ আছে, প্রচুর কাজ আছে। অভিনন্দন চলো, জানাই মাননীয় কালকের ভিডিও তো দেখতেই পাবে, আজকে আমরা কোথায় কি করছি না করছি সবটা দেখাবো। অভিনন্দন তো হঠাৎ করে ঘোলা হয়ে গেলাম কেন? তো আজকে না আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, এবার মনে হচ্ছে অটো পাবো তো, কিন্তু যাবো চড়িয়াল। এইটুখানি আর অটো পাবো না, সব ভর্তি ভর্তি অটো যাচ্ছে, একটাও ফাঁকা অটো নেই। ঠাকুর দেখতে যাওয়ার আগেই ক্লান্ত হয়ে বসে পড়েছে। অটো আসছে, যাবে কি বাবা? 3 জন আছি, 3 জন কোথায় যাবো? সবাই আসলে হাওয়া খাচ্ছে। চলো, আরে আমরা তো একটা ঠাকুর থেকে বাড়ি যাবো, সেই কারণে কাকু মনে হয় বুঝতে পেরে আমাদের এত আগে নামিয়ে দিয়েছে। হয়তো ওখান দিয়ে কোনো প্রবলেম আছে, ছবি হোক। আমরা চড়িয়াল নেমে গেছি, এবার এই ঠাকুরটা দেখবো। চলো, ওয়াও, ভাগ্যিস এখনো পর্যন্ত কারোর এফবি প্রোফাইলে দেখি। সিরিয়াসলি সেরা যেটুকু দেখেছি এখনো পর্যন্ত। সিরিয়াস, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। চলো মা, কেমন লাগছে? কি গো, খুব সুন্দর। চলো আগে ঢুকি তো, তারপরে খুব সুন্দর খুব সুন্দর বলবে। চলো মা, আস্তে আস্তে।
রাখবেন ধার দিয়ে মা ঠাকুরের ভেতরে ঢুকতে হবে না। আমি ঢুকে ঘুরে আসি, যাবে তো মা? হ্যাঁ, ভিতরে যাবে না, প্রচন্ড। আমি হয়ে গেছে সিরিয়াস। এই যে একজনের সাথে দেখা হয়ে গেছে, মুখ দেখা যাবে আর চলো সিরিয়াস, একটা ঠাকুর দেখেছি, ভালো হয়েছে। সে সেখানে ছবি তুলতে গেছে। ঠাকুর কেমন লাগলো? ভালো, খুব মা কেমন লাগলো? জোরে বলো, আমরা গানের পাশে বসে আছি, শুনতে হয়। আপাতত আমরা মোমো খাবো বলে বসে পড়েছি, আর এই পুজোতে মোমো ছাড়া আর কিছুই খাবো না মনে হয়, কিন্তু না, আজকে আমি একটা জিনিস খাবো, তাই তো? একদমই তাই। এই দুপুর নিয়েছি, মা খাবে। খাবে না মা? ওর ভিতরের অবস্থা এটাই তবু দিয়ে, বাকিগুলোর অবস্থা খুবই খারাপ। বকবাস মোমো খেয়েছি, তার আমার মুডটাই চটকে গেছে, কিন্তু আমি মুডটা ঠিক করতে চাই। বেলুন কোথায় কোথায় কাজের সাথে সব দেখা হয়ে যায়। এই ভাইয়েরা বোনেরা আমাদের ভিডিওটা হাই করে দাও, আর আমরা এই বেলুনটা নিয়েছি। ওকে, পছন্দ হয়েছে? কি সব বসেছে একটা, ও দেখতে এসে পাইনি, চল বেরোবো। চলো, আমাদের আবার ওই দিক দিয়ে আবার আসতে হবে, কারণ ওখানে আমি একটা পছন্দ করেছি বেলুন, সেটা কিনবো। দিনই না বজবজ চড়িয়ে বেরোচ্ছি, কিন্তু তেমন ভিড় পাচ্ছে, মানে সবাই কি কলকাতা। যদি না বেলুনই কিনলাম তাহলে কিনলাম কি? এই দিক থেকে আমি ঘুরে ঘুরে এসেছি, দুটো জিনিস দেখবো। এটা কত আছে? আচ্ছা, আর ওইটা মিকি মাছটা আমার এইটাই। বাবা, আমি আজকে কি করছি? আমি এত কিনে, আমার রিঅ্যাকশন ওয়াও 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 মোমেন্ট হয়ে যাওয়ার কথা, কারণ আমি কিনেছি, আমি ভাববে হ্যাঁ 40 টাকা 40 টাকা 40 টাকা। এদিকে শখ গেছে, একটা ঠাকুর নয়, এই সামনে আরেকটা হয়, মানে অনেকটাই হাঁটা। মায়ের শখ গেছে, চলো দেখে আসা হোক। এই হচ্ছে হাই করো, হাই করো। ও খুব ভালো সময় এসেছি। ঠাকুর দেখা কমপ্লিট, দুটো ঠাকুর দেখে নিয়েছি, এবার হালকা করে বাড়ির দিকে যাওয়া যাক। আমরা অটো পেয়ে গেছি, কিন্তু অটো যতক্ষণ না ভর্তি হবে মনে হয় ছাড়বে না, এখানটা বেশি গরম হবে, বেশি কষ্ট হবে। যাই হোক, আজকে আমরা সুন্দর ঠাকুর দেখেছি। এবার একটা বলবো, মোমোটা তোমার বাড়ি গিয়েই বলবো। জানি কাউকে এইভাবে ছোটো করা ঠিক নাই, বাট আমরা প্রচণ্ড ঠকে গেছি। যাই হোক, আমাদের মনটা ভালো হয়ে গেছে বেলুন পেয়ে। আপাতত রথতলায় নামবো, বাড়ির জন্য একটু খাবার দাবারও নিতে হবে।
আপনারা প্রতিমা দর্শন করুন। বিশ্ব উন্নয়ন আপনার ছেলেমেয়েকে দেখান। বর্তমানে সারা বিশ্বের কাছে একটা জন্য কোনো জিনিস খেতে ইচ্ছা করে না, তার জন্য আধ ঘন্টার উপরে লাইন দিতে হবে। এই তো scanner। একটু সামনে এগোলো, কারণ কাল তো অষ্টমী, মানে ঠাকুর পুজো দেওয়ার ওইটাও নেওয়া হয়নি, তাছাড়া অনেক কিছু নিতে হবে। ও আগে যাক, আমি আর মা আস্তে আস্তে যাই। বা কেমন লাগলো আজকে ঠাকুর দেখে? হ্যাঁ? আর আমাকে সে তো মিষ্টি ইচ্ছে। হ্যাঁ, আসলে মাকে না একটা জায়গায় বসিয়ে দিয়েছিলাম, আমাদের এত দেরি হচ্ছিল বলে। বলে আসবে তো, আমার ঠান্ডা লাগার ধাত আছে। আমি আর মা একটু এগিয়েছি, কারণ মা তো প্রচণ্ড আস্তে হাঁটে। মানে মায়ের কোনো অতটাও পায়ের প্রবলেম নয়, মা যে কারণে আস্তে হাঁটে। কেন হাঁটো এত আস্তে? এইটাই হচ্ছে, মাকে আমরা কুড়ে করে দিয়েছি। আর ওই যে পিছনে একজন আসছে দৌড়াতে দৌড়াতে, কারণ আইসক্রিম ছাড়া ও চলে না। মা খাচ্ছে বাটারস্কচ, আর আমার কি একটা বাজে মতো আইসক্রিম। দুজন। কিছু নেই এটা। আর আমাকে এত বেলুন কিনে দিয়েছে, মানে আমি তো মানে এবছর পুজোতেও মানে এত বেলুন। আর পুজোতে আমার ছবি তোলা হয়নি, মানে ধরতে গেলে অনেকগুলো দিন হয়ে গেল তো, একটাও ছবি তোলা হয়নি। এখন আমি আমাদের পাড়ার ঠাকুরের সামনে ছবি তুলবো, প্রচুর ছবি তুলবো। আর আমার মাথার ওটা না টুনটুন টুনটুন করছে, আমি বুঝতে পারছি। আমরা বাড়ি চলে এসেছি। আজকেও সপ্তমী কাটিয়ে দিলাম। সিরিয়াস, এবার মনটা খুব খারাপ হয়ে আসছে, কারণ মাত্র আর 2 দিন বাকি। আর যখন বাড়ি ঢুকছি না, মনে হচ্ছে প্রতিদিন কিছু না কিছু ভাবেই আমরা বেরোচ্ছি। চাইছি যে যাই হোক একটুখানি হলেও ঘুরে আসবো। সেই সেম তোমরা যারা ভিডিও দেখছো তারাও ফিল করছো যে পুজো তো আর মাত্র 2 দিন। চলে এসেছি। উফ, দিদি কেমন লাগলো আজকে ঠাকুর দেখা? চলো, এই যে যাই হোক, এখানে বিরিয়ানি, এখানে রোল, বাড়ির খাবার দাবারও আছে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা। আচ্ছা, এবার আমাদের দিদি, এখন আমাদের ফ্যামিলি মেম্বার কত? 7,15,000। 7,15,000 ফ্যামিলি মেম্বার। চলো একটা বড় করে হাঁ করো, এটাই হয়ে যাবে আশা করছি সবার। হ্যাঁ।